রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে গিয়েছিলাম আমাদের স্কুলে, লাস্ট ডে স্কুলের, মানে আজকে ফেয়ারওয়েল ছিল স্কুলে। তাই স্কুল ড্রেস পরে আমি আর আমার একটা বন্ধু মিলে সকাল সকাল বলতে ওই 10:30 নাগাদ বেরিয়ে চলে যাই স্কুলের উদ্দেশ্যে। এটাই হলো আমাদের স্কুল। আর স্কুলের সাইডে এটা একটা বড় ঝিল ছিল, ঝিল, ওটা দিঘি বলি আমরা। তো যাই হোক, খুব মিস করবো এইসব জায়গাগুলোকে। হয়তো আবারও আসবো, কিন্তু এই স্টুডেন্ট হিসেবে আর হয়তো আসবো না। আর এইখানে বন্ধুরা সবাই অ্যাডমিট কার্ডের জন্য দাঁড়িয়েছিল হেডমাস্টারের রুমের সামনে। তো আমি ভিডিও করছিলাম দেখে সবাই হাসাহাসি করছিল, কেউ আবার ফোনটা ছাড়িয়ে ক্যামেরা অফ করে দিয়েছিল, যেমন এই যে একজন। তো আর এইখানটায় আমাদের মানে যে বিদায় অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হবে, তার জন্য সাজানো হচ্ছিল। আর আমাদের বন্ধুরা এইখানটায় গেম নিয়ে ব্যস্ত। আর এই যে সবাই একটু এনজয় করলাম। তারপরে শুরু হলো আমাদের সেই উদ্বোধনী অনুষ্ঠান। তারপরে সঙ্গীতটা শেষ হতে আমাদেরকে বরণ করে নিল এই যে ফুল, চন্দনের টিক এবং একটা পেন দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, ফুলটা নিয়ে আমি পকেটে ঢুকিয়ে নিই। আর এইখানে একজনের বন্ধু ছোট ফুল দিয়েছে বলে সে ঝগড়া করতে রেগে গেছে। তারপরেই আমাদের টিফিন দিয়ে চলে গেল। এই যে দেখতে পাচ্ছ একটা বন্ধু, এই যাকে দেখতে পাচ্ছ, সে একজনের টিফিন নিয়ে রেখে দিয়েছিল, তারপরে অবশ্য দিয়েছে। ওই ইয়ার্কিগুলো তো থাকবেই। তো টিফিনটা বেশ ভালোই দিয়েছিল, ওইগুলো আর বলছি না। তারপরে বরণ করে নেওয়ার পর তারপরে আমাদের আমন্ত্রণ করলো সরস্বতী পুজো। যদিও তোমরা এই ভিডিওটা সরস্বতী পুজোর পরেই দেখবে, বাট সরস্বতী পুজোর আগের দিনই হয়েছিল আমাদের। তারপরে আমাদের সহ প্রধান শিক্ষক কিছু বক্তব্য রাখলেন। হচ্ছে মনে হচ্ছে খুব খুশির অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, গোলাপ ছুঁড়ে গোলাপের পাপড়ি ছেড়ে উপর দিকে ছুটছো। তারপরে আমার প্রিয় বন্ধু আমাদের পক্ষ থেকে কিছু বক্তব্য রাখলো। আমি এই বিদ্যালয়ে ক্লাস 5 থেকে পড়ছি। আমার অভিজ্ঞতা 8 বছরে, তার মধ্যে কিছু কিছু অভিজ্ঞতা যেগুলো আমার মনের মণিকোঠায় চিরকাল থেকে যাবে, সেগুলো সম্পর্কে আমি একটু বলছি। প্রথম দিন যখন আমি স্কুলে পা রাখি, সেই দিনটাও মানে একটা হাসির কথা আর কি, সেটাও আমার জীবনে মনে থেকে যাবে। আমি আমার মা হেঁটে হেঁটে আসছিলাম, তখন একটা বাড়ির পাশে কাকু মোটর সাইকেল নিয়ে আসছিলেন আর কি। মা বললো যে তুই হেঁটে হেঁটে যাবি কেন, কাকুর ওই মোটর সাইকেলে উঠে পড়ো। আমি নাহলে পড়ে যাচ্ছি। এবারে তখন তো আমি বাচ্চা ছেলে, 5-এ পড়ি। এবারে আমি সেই কাকুর মোটর সাইকেলে উঠে গেলাম, দিয়ে এবারে স্কুলে প্রথম যখন ঢুকি, আমার একদম সামনে শশধর স্যার। অন্যান্য স্যার হয়তো খুব ঠিকঠাক ছিল, শশধর স্যার এত বড় চেহারা দেখে আমি প্রথমে ভয় পেয়েছি। আমি তখন কিন্তু বাচ্চা। তারপরে স্যার যে এমনি যে দাঁড়িয়ে আছেন সেটুকু নয়, বড় বড় দাদা নিজে গালে গালে ঠাস ঠাস করে চড় মারছে। আমি তখন একা, আমার মাও সঙ্গে নেই। সেইটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে গেছি। সেই দিনটা আমার মনে প্রথমে থেকে যাবে, ওই প্রথম দিনের কথা। ভীষণ ভালোই বলেছে আমাদের সুমন। তারপরেই আমাদের প্রধান শিক্ষক তো কিছু বললেন, তারপরে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। কেউ একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। বিদ্যালয় জীবনের একটা অভিজ্ঞতা থাকে, তার ভালো মন্দ দুটো দিকই থাকবে, কিন্তু মনে হচ্ছে তোমাদের অনুভূতিটাই এখনো আসেনি। অর্থাৎ সেই ম্যাচুরিটি, পরিপক্কতা যদি না আসে, তাহলে পরবর্তী জীবনে কি করবে? তোমাদের অনুভূতিটা আসেনি যে আমাদের। তারপর যা হয় আর কি, প্রত্যেকটা স্কুলে, আমাদের স্কুলেও একই হলো। এই দেখতে পাচ্ছ, সবাই একটু মজা করলাম শেষ দিনটাই। সবার স্মৃতিগুলো থেকে যাবে, মনে থাকবে সবাইকে। এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার কান্না বেরিয়ে আসছে এই কথাগুলো মনে করে। তারপরে স্কুল থেকে বেরিয়ে চলে আসি বাড়ি যাব বলে। সব বন্ধুরা মিলে ছবি তুলছিলাম, সেলফি তুলছিলাম।
তো অনেকেই ছবি টবি তুললো, আমিও কিছু ছবি তুললাম। তো তোমাদেরকে ভিডিওটা দেখালাম যে কেমন হয়েছে ভিডিওটা, শেষবারের মতো স্কুলে। আর সব বন্ধুরা ইয়ার্কি করছিল, আর তোমরাও তো একবার না একবার এই ফিলিংসটা পেয়েছো, তাই না? কারা কারা সেই ছোটোবেলায় আবার ফিরে যেতে চাও আমাকে একটু জানিও। তো সবাইকে বাই। আর কিছু বলতে পারছি না, আমি সত্যি বলছি, কান্না বেরিয়ে আসছে ওই কথাগুলো মনে করে, যে আর কোনোদিনও দেখা হবে না। বাট এই যে দেখতে পাচ্ছ পিছন পাশে, ওটা ছিল আমাদের স্কুলের ফুচকা দোকান, যেটাই রোজ খেতাম। আর এই যে সুনীলদার দোকান দেখতেই পাচ্ছ, এটায় 3 টাকা করে চপমুড়ি পাওয়া যেত, ভাবতে পারছো? তখন 3 টাকা করে চপমুড়ি, সেই চপমুড়ি আর হয়তো খাওয়া যাবে না বোধহয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখার জন্য নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।